ভারতের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। ভারতের হাইকমিশনারকে তলব করে এই উদ্বেগ জানানোর পাশাপাশি সহিংসতা হুমকির ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন অভিযোগে আজও দিল্লি ও কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে দেশটির সরকারে থাকা দল বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল। তবে হাইকমিশন ভবন থেকে ৫০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। ভারতীয় নিরাপত্তা বাহিনীর কয়েক স্তরের ব্যারিকেড, পুলিশ ও আধা সামরিক বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। এছাড়া বাংলাদেশ হাইকমিশনের কাছে ১৫,০০০ পুলিশ মোতায়েনের তথ্যও দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। একই ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায় দেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনেও। এ সময় কলকাতায় বাংলাদেশের হাইকমিশন না রাখতে দেওয়ার হুমকি দেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী। তবে পুলিশ ব্যারিকেড ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সোমবার ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করে বন্ধ করে দেয় কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠী। এদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করে দেশটিতে বাংলাদেশের কূটনৈতিক ও কনসুল কার্যালয়ে হামলা ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার ভারতের এসব ঘটনায় নিন্দা প্রকাশ, সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায়। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে। এ সময় ভারতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা করে এই প্রতিশ্রুতি দ্রুত কার্যকর পদক্ষেপে প্রতিফলিত হবে। সম্প্রতি বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় বাংলাদেশের হিন্দুরা নিরাপত্তাহীন অভিযোগে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। আব্দুল মালেক, RTV।